হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। কেন বললাম জানো? যদিও আমার মর্নিং না, আমি আজকে হোল নাইটই জাগা। আর জেগে আমি কি করেছি সেটা তোমাদেরকে এই শপিং ব্লগের লাস্টেই দেখিয়ে দেবো। যেহেতু আজকে ব্লগ করছি না, হোল নাইট জেগে কি করেছি আমি জানি না আমার মতন এরকম এনার্জি তোমাদের আছে কি না, কিন্তু কিছু করার নেই। যদি কিছু স্বপ্ন পূরণ করতে হয় তখন অনেক কষ্টই করতে হয়। আর এখনই তো পরিশ্রম করার বয়স, এরপরে তো বুড়ি হয়ে যাব। এমনিই সবাই তোমরা আমাকে বুড়ি বলো, আর তখন তো আর কিছুই করতে পারবো না। দেখো এখন বাজে ঘড়িতে, জানি না দেখতে পাচ্ছ কি না, আর আমার ছেলের ফোনটা আবার একটু সমস্যা হয়, অনেক পুরনো তো। 6:42 বাজে, বুঝেছ? উল্টো দিকে রয়েছে, মানে সামনের দিকে ক্যামেরা বলে উল্টো আসবে। তো সারা রাত কী করেছি সেটা তোমরা এই ব্লগেই পেয়ে যাবে। তো ঝটপট দেখিয়ে দিই শপিংগুলো, কি করেছি। কিন্তু শপিং করেছি তো ঠিকই, বাট আমার শপিংটা হয়তো তোমাদের পছন্দ নাও হতে পারে, কারণ সত্যি কথা বলতে সময়ের অভাবের জন্য নিজের শপিংই করতে পারিনি। যাই হোক, আমি আর আমার কিটি সোনা দুজনে পুজোর পরে নতুন ড্রেস পরবো, কারণ যত জায়গাতে অর্ডার করেছি সব পুজোর পরেই আসবে। কি ভাগ্যে একটা কুর্তি এসেছে কালকে মিশো থেকে, তাও সব সময় রেগুলার পরার জন্য নিয়েছি, পুজো পারপাস নয়। তো ওটাও দেখিয়ে দিচ্ছি। তার আগে আমার ছেলে আর আমার সন্টারটা দেখাই। প্রথমেই শুরু করি স্যান্ডো গেঞ্জি। এটা নিয়েছিলাম কিসের জন্য, বেশ একটা কী কাজের জন্য নিয়েছিলাম, ও ঘাট কাজের সময় নিয়েছিলাম, সেটা আর ইউজ করা হয়নি। ওটা এটা পুজোর জন্য নয়। তো যাই হোক, কাজে লেগে যাবে। স্যান্ডো গেঞ্জি তো এমনি লাগেই। এটা তোমাদের দাদা ভাইয়ের কিন্তু। আর ছেলের জন্য একটা ওই ডলারের প্যান্ট কিনেছি, সব সময় ঘরে পরার জন্য। ব্যাস হয়ে গেল। এবার দেখাই তোমাদের দাদা ভাইয়ের। যেহেতু আমরা মানে একটা ড্রেস ক্যামেরাবন্দি হয়ে গেলে সেকেন্ড বার ওটা পরতে ইচ্ছা করে না, এটা আমার কথা বলছি আমি। তোমাদের দাদা ভাইয়ের তুমি কোনো অসুবিধা নেই, একটা ড্রেস পরে তুমি সারা বছর কাটিয়ে দিতে বলো তাও পারবে। মানে ড্রেস কেনারও ইচ্ছা নেই, আর কিনে দিলে পরে না তা না, কিন্তু ওর সাথে গিয়ে ওর জন্য কিছু কিনতে পারি না। আর আমি সত্যি কথা বলতে এতটা ব্যস্ত থাকি যে আমি বাজারে ঘুরে ঘুরে যে কিনবো সেই এনার্জিটা এখন আর আমার মধ্যে নেই, আগে ছিল। এরকম দুর্গাপুজো আসলে আমার মনে হয় শপিং কমপ্লিট হয়ে যেত, হয়ে গিয়ে তারপরে সাজুগুজুর জিনিসপত্র ম্যাচিং করে করে কিনতাম। কিন্তু এবছর কিচ্ছু, একটা কানেরও কিনিনি, টিপও কিনিনি, কিচ্ছু কিনিনি। যাই হোক, কিনিনি বলে কি মানে নেই ঘরে তা না, পুজোতে যদি ঘুরতে যাই চলার মতন সবই আছে। তো পুজো পারপাসভাবে কিছু কিনিনি এবার, মানে রেকর্ড ভেঙে দিয়েছি। যাই হোক, সময়ের জন্য শুধু, আর কিছু না। এই যে তোমার দাদা ভাইয়ের জন্য এই একটা শার্ট নিয়েছি, এই দেখো, দেখতে পাচ্ছ? এই একটা শার্ট নিয়েছি, আর এই একটা টি শার্ট, এই দেখো। উনি আবার গোলগলা, এখন তাও পরা অনেকটা মানে চেঞ্জ হয়েছে ড্রেস আপের, কিন্তু আগে ওই কলার দেওয়া, তারপরে তোমার সেই আগেকার দিনে সবাই সেই বক্স কি বলতো, বেল বক্স প্যান্ট নাকি পরতো। আমি তো আমার বাপের বাড়ির ওখানে একটা দোকান আছে যেখান থেকে তোমরা দেখেছো হয়তো ব্লগে, তোমাদের দাদা ভাই ওখান থেকেই মার্কেটিং করে। ওই দোকানে মনে হয় 5টা না 6টা ছিল আমার বিয়ের পরে, সব কটাই ষষ্ঠী পুজো এরকম করে করে পয়লা বৈশাখ সব প্যান্টগুলোই যে কটা ছিল পুরনো রাখা, কারণ ওই প্যান্টগুলো এখন আর সেরকম চলে না। সব আমি নিয়েছিলাম, কিন্তু এখন আর পরে না, এখন পরিবর্তন করে দিয়েছি। মনে হতো যেন পাগুলো সরু লাগে, ওর জন্য সরু জিন্সের প্যান্ট পরতো না, তাও এখন চেঞ্জ হয়ে গেছে।
আর এই একটা শার্ট নিয়েছি। আর এই শার্টটা কিন্তু ননায়ের সাথে ম্যাচিং, দুটো শার্ট নিয়েছি ননায়ের সাথে ম্যাচিং করে পরবে বলে। এই দেখো, এই একটা, তিনটে হলো। আর আর একটা তো খুলিনি, দেখিও নি খুলে। আর এটাও সেম ননায়ের সাথেই ম্যাচিং করে নিয়ে, ননায়ের সাথে ম্যাচিং করে করে নিয়েছি। বাবা ছেলে একসাথে পড়বে, সুন্দর সুন্দর ভিডিও বানাবে, তার জন্য। এই দেখো, আমাকে দেখে মনে হচ্ছে আমি সারা রাত জাগা, অভ্যাস হয়ে গেছে। এই দেখো, এরকম সেমই কিন্তু ননায়ের, দেখাচ্ছি ননায়েরটা। এই হলো চারটে। আর একটা হচ্ছে এই একটা, এটা মনে হয় দেখিয়েছিলাম তোমাদেরকে ব্লগে, না যে এসেছে, সবই দেখিয়েছি, যখনই অর্ডারের জিনিস এসেছে সবই দেখিয়েছি কম বেশি। এই একটা, এই পাঁচটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। আর প্যান্ট নিয়েছি একটা, তোমাদের দাদা ভাই নিজে নিয়েছে, মানে দাদা ভাইয়ের টাকায় একটা নিয়েছি, আর একটা আমি দিয়েছি। আর শার্টগুলো সব আমি দিয়েছি, শুধু প্যান্ট দুটোই বাজার থেকে নেওয়া হয়েছে, প্যান্টগুলো অনলাইনে নিইনি। এই দেখো, এই প্যান্টটা আমি দিয়েছি। এই যে এরকম টাইপের প্যান্ট নেই এই কালারের, তো এটা আমি দিয়েছি। এই করিস না, এই দেখো, এটা আমি দিয়েছি তোমার দাদাভাইকে। আর তোমার দাদাভাই, ছেলেরা একটু ডেনিম কালারটা পছন্দ করে বেশি, এই যে এটা নিয়েছে। এই দেখো, এই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বাজার। কেমন হয়েছে জানিও। এবার ননায়েরটা দেখাই। ননায়ের, এই দেখো, ননায়ের কি যে হয়েছে আমার ছেলেটা, কিছুতেই জিন্সের প্যান্ট পরতে চায় না। কি যেন বলে এই প্যান্টগুলোকে, তোমরা বলতে পারবে, কিন্তু আমার ঠিক মাথায় আসছে না। এই যে পায়ের কাছে কুচি দেওয়া, এটা কিন্তু জিন্সের মধ্যে নিয়েছে, তাও অনেক বলাতে। আর এটা আমি ননাইকে দিয়েছি, কিন্তু মাথায় আসছে না গো নামটা। ওই একটা, ও এবার জিন্সের প্যান্ট পরা বন্ধই করে দিয়েছে প্রায় বলতে হবে। এই একটা, এই পায়ের কাছে কুচি দেওয়া প্যান্টগুলোকে কি বলে জানিও না, ছাতা তো। এই তোমাদের দাদা ভাইয়ের যেরকম বললাম বেল বক্স প্যান্টগুলো এক দোকান থেকে সব নিয়েছি, আর ছেলের এই প্যান্টগুলো এক দোকানের থেকে আমরা সব নিয়েছি। পয়লা বৈশাখে তিনটে নিয়ে এসেছিলাম, এবার দুটো নিয়ে এসেছি, বুঝছো। এই হচ্ছে প্যান্ট, তিনটে প্যান্ট ননাইকে কিনে দিয়েছি। এই যে ননাইয়ের একটা গেঞ্জি, আর খুলছি না, হ্যাঁ, খুললে আমারই হ্যাপা হবে। সারা রাত এমনি ঘুমাইনি, শরীর আর দিচ্ছে না। ভাতটা ওইদিকে 1 ফুট দিয়েছিলাম, চালু করে দিয়ে আসলাম, ভাতটা কমপ্লিট হয়ে যাবে, কাজ মোটামুটি কমপ্লিট। তোমাদেরকে এগুলো দেখাবো, গোছাবো, তারপরে আমি ঘুমাবো, তারপরে উঠে আবার যাবো খাবার দিতে। এই একটা, এটা যেরকম পরে আছে এরকমই, শুধু আকাশি কালার, এটা রেড কালার, এটা আকাশি কালার, একদম মানে সিম্পল টাইপের, কিন্তু গলাটা ভি গলা, এক কালারের। ননায়ের জন্য জামা কাপড় যদি মানে দাম দিয়ে কেনা হয় না, সত্যি করে লস। কেন বলো তো বলছি, কারণ যত দিন যাবে ও তো বড় হবে, আর এগুলো হবেই না একটাও। যদিও একটা জামা কাপড় কি সারা জীবন কেউ পরে, তবুও। আর এই একটা গেঞ্জি দেখো, আর এই যে দুটো তোমাদের দাদাভাইয়ের সাথে ম্যাচিং করা বললাম, এই একটা পরে দেখেছিল বলে খোলা, এটা দাদাভাইয়ের সাথে ম্যাচিং করে কেনা। আর এই একটা ম্যাচিং করে কেনা। এগুলো সব অনলাইন থেকে, আমি কিচ্ছু মার্কেটিং বাজার থেকে করিনি। এইটা হচ্ছে ননায়ের, হয়ে গেল। এইবার দেখাই তোমাদেরকে আমারগুলো, দেখলে হাসবে না তো,
হেসো না কিন্তু কেউ, তারাও দেখাচ্ছি। টুকটুক করে সারা বছরই কম বেশি কেনা হয়, কিন্তু এই ঘরে হওয়ার পর থেকে ঘর সাজানোর কারণে জামা কাপড়ের জিনিস কম অর্ডার করেছি, ঘরের শোপিস টোপিস হাবিজাবি র্যাক ট্যাক এগুলো বেশি অর্ডার করেছি, ওর জন্য জামা কাপড় কেনা হয়নি, নালে হয়ে যেত। এই যে এরকম টাইপের প্যান্ট আমি পরতে খুব ভালোবাসি, কিন্তু এখন শরীর একটুখানি বেশি হেলদি হয়ে গেছি বেশি, তো ইচ্ছা করে না। আবার কখনো কখনো দেখলে মনে হয় কি নিই একটা। আর এটার সাথে দেখো সিম্পল একটা টপ, এই যে এরকম টপটা, আর এই যে সাইড থেকে টেনে দিলে একটুখানি এ হয়, বুঝেছ? এই দেখো, এই হলো একটা প্যান্ট কিনেছি, অনেক দিন হয়ে গেছে কিনেছি এটা। তো প্যান্টটার জন্য পরে মনে হয় ভিডিও করেছি তোমার দাদা ভাইয়ের শার্টের সাথে, কিন্তু প্যান্টের জন্য একটা শার্ট কিনবো বা একটা টপ কিনবো, সেটা আর কেনা হয়নি। থাকবে, পরে পরবো, অসুবিধা কিছু নেই। এই দেখো প্যান্টটা দেখে ভালো লেগেছিলো নিয়েছিলাম, টপটা পরে নিয়ে নিলেও হবে, অসুবিধা কিছু নেই। এই দেখো এই যে সাইডে ছালোট ছালোট একটুখানি ইয়ে করা। এই প্যান্টটার জন্য একটা টপ নিতে হবে আমাকে, কবে আর নেব, পুজো চলে গেলে নেব। এই যে কুর্তির কথা বললাম না, একদম অর্ডিনারি কুর্তি এসেছে, এই দেখো উল্টো করা, কালকে দেখাচ্ছিলাম তোমার দাদাভাইকে, একবার একটু মারতে হবে, বেশি ঢলঢলা পরতে আমার ভালো লাগে না। এই দেখো নর্মাল কটনের, এই খাবার টাবার দিতে যাই তো তখন না শাড়ি পরে তো আমি মানে শাড়ি সেইভাবে পরতে পারি না, আর ক্যারিও করতে পারি না, ওর জন্য ভালো এই যে প্যান্ট এটার। দেখো আর একটা জিনিস নিয়েছি আমি, এটাই আমার পুজোর সেই কি এখন শাড়ি উঠেছে না, জিমিচু জিমিচু, এই দেখো এবারের পুজোতে লাল শাড়ি নিয়েছি, বলেছিলাম না তোমাদের লাইভে। এই দেখো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটাই, দাঁড়াও, এই যে এবার খুব উঠেছে এই শাড়িগুলো, কিন্তু দুঃখের বিষয় একটাই, কি বলো তো, জিমিচু না কি বলে শাড়িগুলো, খুব সুন্দর এসেছে, বেশি দামও নেয়নি, কিন্তু জিনিসটাও খুব ভালো এসেছে জানো। এটা আমি মিশো থেকে পারচেস করেছিলাম। আর মেন আমার একটা ভুল হয়ে গেছে, এটার সাথে না আমি একটা লাল ব্লাউজ অর্ডার করেছিলাম, এমনি তো ব্লাউজ পিস আছে সেটা বানাবো না, আর আমি সত্যি কথা বলতে একটু ডিফারেন্ট টাইপের পরতে বেশি ভালোবাসি, মানে শাড়ি যে এক কালার সেম সেম, কিন্তু কি জানি আমার মাথায় কি চেপেছিল, সেম কালার দিয়ে দিয়েছি। এখানে যদি বাটাল গ্রিনটা দিই বেশ ভালো লাগবে, তো বাটাল গ্রিনটাই দিয়েছি, সেম ব্লাউজ, এই ব্লাউজটারই সেম ব্লাউজ, এটাও ভালো এসছে, পরেছিলাম খুব সুন্দর। এ দেখো দেখেছো পিঠটা এরকম, আর এই যে কিন্তু বাটাল গ্রিনটা হলে বেশি ভালো হতো, কিন্তু অর্ডার করেছি কিন্তু আসবে না, পুজোতে এটাই পরতে হবে, যদি আমি মনে করি যে কিছু আর কিনবো না, একদিনই তো বেরাবো, তো এই শাড়িটা পরেই আমাকে বেরাতে হবে। তোমার দাদাভাই আমাকে টাকা দিয়েছে, কিন্তু আমার বাজারে যাওয়ার সময়টা কখন হবে তোমরা একটু আমাকে বলে দাও, সময় করে উঠতে পারছি না, এই হচ্ছে আমাদের মার্কেটিং। আর কিটি সোনার জন্য আমি অর্ডার করেছি, আর গোপু সোনারটা আর বের করলাম না, ভিতরে রয়েছে, গোপু সোনারটা ভিতরে রাখা রয়েছে, এখন আর কিছু কিনিনি, আগেই কেনা ছিল, গোপু সোনার জন্য আমি নতুন 2-3 সেট কেনা আছে। আর গোপু সোনা এখানে নেইও বলছি,
বাপের বাড়িতে রয়েছে, যেহেতু 1 মাস না গেলে পুজো দেওয়া যায় না, যেটা শুনেছি। জেঠি শাশুড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে, বাট 1 মাস না হলে পুজো দিতে পারবো না বলে সেই ক্ষেত্রে গোপুসোনার জামাটা আমি আর পাঠাইনি বাড়িতে। যখন আসবে তখন পরাবো, আর কি করব। আর কিটি সোনার আর আমার যা অর্ডার করেছি, কিটি সোনার জুতো অর্ডার করেছি, জামা অর্ডার করেছি, সব পুজোর পরে, মানে এতটা লেট করে ফেলেছি। করব করে লেট হয়ে গেছে। তো যাই হোক, শপিং যা যা করেছি দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সারা রাত জেগে আমি কি করেছি এবার দেখো। এবার তাহলে দেখেই নাও আমি সারা রাত জেগে কী করেছি। তার আগে দেখো আমার চোখের অবস্থা, চোখগুলো পুরো বসে গেছে। তোমাদের দাদাভাই সব সময় আমাকে বকে, বলে দেখি কদিন এভাবে চলতে পারো, বিছনায় না পড়তে হয়। তো ঘড়িতে দেখো 4:17 বাজে। এর মধ্যে কিন্তু আমার স্টেশনের মা, বাবা, ভাই, বোন সবার জন্য খাবার রেডি হয়ে গেছে। যেহেতু হঠাৎ করে রাতেবেলাতে রান্না করার প্রোগ্রামটা করলাম, সেই কারণের জন্য আর ওদেরকে সেইভাবে কিছু দিতে পারলাম না। ঘরে সোয়াবিন আনা ছিল, তো সোয়াবিন, আলু, পেঁপে দিয়ে একটা তরকারি করলাম আর ডাল করলাম। পেঁয়াজ, লঙ্কা, লেবু এগুলো দেব। এখনও চোখে ঘুম আসছে না বলে আমি কি করলাম জানো, ভাবলাম যে তাহলে আমাদের রান্নাটাও সেরে ফেলি। আমাদেরও কি করব বুঝতে পারছিলাম না। আলু, পেঁয়াজ এগুলো মোটামুটি সব কেটে কুটে সোয়াবিন আলুর তরকারি করে ফেলেছি। এবার সকালবেলায় তোমাদের দাদাভাই বাজার যাবে, বাজার আসবে, তারপরে রান্না করব। সেই কারণের জন্য আমি ভাবলাম যে না, তাহলে একটু ডিমের কারি করি আর মুসুরির ডাল পাতলা করে করি। সেটাও করে ফেললাম। তো এদিকে দেখো সমস্ত কিছু কিন্তু আমার রেডি হয়ে গেছে। ওদের খাবারও রেডি, এদিকে আমাদেরও ডিম কারি আর পাতলা করে মুসুরির ডাল, এদিকে তোমাদের দাদাভাইয়ের 4টে ডিম সেদ্ধ, এগুলো কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে আমি রোড স্ট্রিট ডগিদের মুরগির মাথা গলা দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর তার সাথে আমাদের ভাতও বসিয়ে দিয়েছি। তাহলে আর রান্নার ঝামেলা থাকলো। বাইরে দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, কিন্তু ননাই আর ননাই বাবা ঘুমাচ্ছে। দেখলে তো, মাঝে মাঝে আমি ভাবি যে আমার এত এনার্জি কোথা থেকে আসে, নিজেই ভাবতে ভাবতে অবাক লাগে। তো যাই হোক, এনার্জি চলে আসে। তারপরে তো তোমাদের ভালোবাসা এত পাই, এনার্জি এমনিই চলে আসে। কিন্তু এইভাবে যদি দীর্ঘদিন করি সত্যি শরীর খারাপ হবে, এটা তোমার দাদাভাইও বলে, আমার বাড়ি থেকেও বলে। কিন্তু অভ্যাস হয়ে গেছে। সারাদিন তুমি না কাজ করে যদি আমাকে রাতে কাজ করতে দাও, আমি বেশি খুশি হই যে কোনো কাজে। তো চলো এখন এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে নিই। তারপরে তোমাদের দাদাভাই জিম থেকে আসবে, এসে আমাকে ডাকবে, উঠবো, রেডি হব, খাবার দিতে যাব। তো সব তো হয়েই গেছে রান্নাবান্না দেখলে, আর কোনো চাপ নেই আজকে। কিন্তু চোখ বন্ধ হয়ে আসছে, এবার একটু একটু ঘুম পাচ্ছে। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।